নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা টিফিন রেসিপি বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। সকালে এরকম একটা টিফিন বানিয়ে নিতেই পারেন। সকাল বিকেল যে কোনো সময়ের জন্য এটা খুবই উপকারী, খুবই সুস্বাদু একটা টিফিনের রেসিপি। আর খুবই অল্প উপকরণ, খুবই অল্প সময়ে বানানো যায়। তো চটজলদি এরকম টিফিন রেসিপি বানানোর জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, বানিয়ে খেয়ে দেখবেন একবার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে বানানো হলো সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটা বোলের মধ্যে 200 গ্রাম সুজি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে সুজিটা। আর এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই ভেজানো সুজিটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি 100 গ্রাম টক দই। এখন আমি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এখন এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পেস্টের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন আমি এই পেস্টের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম খাবার সোডা। দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম ধরনের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা এরকম ভালো ভালো রেসিপি দেখতে পারেন। তো এইভাবে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটিটা একটু ডিজাইনওয়ালা হলে টিফিনটাও একটু ডিজাইন হয়, সেই জন্য আমি এরকম একটা ডিজাইনের বাটি নিয়েছি। আপনারা চাইলে প্লেন বাটিও নিতে পারেন। তো এখন আমি বাটির মধ্যে একটু সাদা তেল মিশিয়ে আর এর ব্যাটারটা এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম। দিয়ে একটু বাটিটা ঝাঁকিয়ে নেব। আর এর মধ্যে যে বাবেলসগুলো আছে সেগুলো বের করে নেব। এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এখন আমি এদিকে কড়াইয়ের মধ্যে একটু জল গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই গরম জলের মধ্যে ওই বাটিটা বসিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। তো এভাবে বাটিটা বসিয়ে দিলাম। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটা আমি ভাপিয়ে নেব। প্রায় 10-20 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন ফুলে কতটা উঁচু হয়ে গেছে। এখন একটা এরকম ধরনের কিছু চাকু বা চামচের পেছনের দিক বা কাঠি দিয়ে দেখে নিতে হবে একটুখানি যে এর গায়ে লেগে যাচ্ছে কি না। যদি না লাগে তাহলে রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি লেগে যায় আর 2-4 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। তো এখন আমার এটা হয়ে গেছে। আমি জলের থেকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করার পর এখন আমি এটা একটুখানি কোনাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কোনাগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে বাটিটা উপর করে দিলেই এর টিফিনটা উঠে আসবে। এখন আমি এই পাত্রের মধ্যে এটা উল্টে দিলাম, বাটিটা দিয়ে এই যে এটা আমি বের করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন সাইডগুলো একটু ডিজাইন ডিজাইন হয়েছে, এগুলো দেখতে ভালো লাগছে। এরকম ডিজাইনওয়ালা বাটি থাকলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো এটা আমি এখন একটুখানি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ আর কালো সর্ষে 1/2 চামচেরও কম পরিমাণ করে। আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম সাদা তিল। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ওই যে আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম যে টিফিনটা,
সেটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার বানিয়ে বাচ্চাদের খেতে দেবেন, ওরা খুবই আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আর এটা বানাতেও খুবই একটা কষ্ট নয়, খুবই সহজভাবে বানানো যায়। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সকালবেলার টিফিন। এটা এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম দেখতে হয়েছে, অনেকটা ধোকলার মতো দেখতে হয়। এখন আমি পিস পিস করে এগুলো সার্ভ করব। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।